মধ্যপ্রাচ্যের ইতিহাসে এর চেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প আর কখনো আসেনি। যে ওয়াশিংটনকে এতদিন ইসরায়েলের সবচেয়ে বড় ঢাল মনে করা হতো, আজ সেই হোয়াইট হাউসই নেতানিয়াহুর পিঠে চূড়ান্ত আঘাত হানতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের করা নির্দেশনা আর শান্তির আহ্বানকে বুড়ো আঙুল দেখানোই এবার ইসরায়েলের সাথে কয়েক দশকের সমস্ত কূটনৈতিক ও সামরিক বন্ধুত্ব ছিন্ন করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এককালের পরম মিত্রের এমন অবাধ্যতায় ট্রাম্পের ধৈর্যের বাঁধ এখন পুরোপুরি ভেঙে গেছে, আর তাই তেল আবিবের ক্ষমতার অলিন্দে ধেয়ে গেছে এক চূড়ান্ত ও ভয়ঙ্কর বার্তা। আগামী 24 ঘন্টার মধ্যে যদি লেবাননে ইসরায়েলি হামলা সম্পূর্ণ বন্ধ না হয়, তবে ইরান ও আমেরিকা যৌথভাবে ইসরায়েলকে থামানোর জন্য যে কোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ক্যাটোর ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং সাবেক মার্কিন বিশেষ সহকারী ডগ ব্যান্ডো আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, ওয়াশিংটন এখন ইসরায়েলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চরম চাপ প্রয়োগ করছে। বৈরুত এবং দক্ষিণ লেবাননে যে নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে, যেখানে লাখ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তা ডোনাল্ড ট্রাম্প আর কোনোভাবেই বরদাস্ত করতে চাইছেন না। ট্রাম্পের স্পষ্ট লক্ষ্য এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানো, কিন্তু নেতানিয়াহু নিজের বিচার এবং ক্ষমতা বাঁচাতে এই শান্তি প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছেন। আর ঠিক এই কারণে ট্রাম্প এবার নাটকীয়তার পথ ছেড়ে সরাসরি অ্যাকশনে নেমেছেন। তেহরানের সাথে হওয়া ঐতিহাসিক চুক্তিকে বাঁচাতে ট্রাম্প এখন এতটাই মরিয়া যে তিনি ইরানের সাথে একজোট হয়ে ইসরায়েলি আগ্রাসন গুড়িয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করছেন। হোয়াইট হাউসের অন্দরমহল থেকে এখন এক বিস্ফোরক গুঞ্জন ভেসে আসছে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিশ্ব মঞ্চে আর কোনো যুদ্ধ চান না। যদি ইসরায়েল আমেরিকার এই নির্দেশ অমান্য করে সাউথ লেবাননে যুদ্ধ চালিয়ে যায়, তবে 24 ঘন্টা পার হতেই ইসরায়েলকে দেওয়া সমস্ত আর্থিক সাহায্য ও অত্যাধুনিক অস্ত্র সরবরাহ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, ইসরায়েলকে দেওয়া সমস্ত সামরিক সেবা ও গোয়েন্দা তথ্য আদান প্রদানও এক লহমায় স্থগিত হয়ে যাবে। আর এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, মার্কিন নির্দেশ অমান্য করে নেতানিয়াহু যদি মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করেন, তবে ইসরায়েলের বিরুদ্ধেই সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকার এই বিপুল অস্ত্র ও অর্থ ছাড়া ইসরায়েল কোনোভাবেই দীর্ঘমেয়াদী যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে না। এতদিন কোনো মার্কিন প্রেসিডেন্ট যা করার দুঃসাহস দেখাননি, ট্রাম্প আজ নিজের শান্তিকামী নীতি বজায় রাখতে সেই চরম সিদ্ধান্তই নিতে যাচ্ছেন। ট্রাম্প খুব ভালো করেই জানেন, ইসরায়েলকে এখনই না থামালে তেহরানের সাথে হওয়া শান্তি চুক্তি এক নিমিষেই বাতাসে উড়ে যাবে। যে খবরটি শোনার জন্য তেল আবিব মোটেও প্রস্তুত ছিল না, আজ সেই চরম দুঃসংবাদই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েলে। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার আকস্মিক শান্তি চুক্তির কথা প্রকাশ হতেই ইসরায়েলের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা আর এক অদ্ভুত অস্থিরতার কালো ছায়া নেমে এসেছে। পাকিস্তান যখন এই ঐতিহাসিক সন্ধির মূল মধ্যস্থতাকারী হিসেবে আত্মপ্রকাশ করল, তখন তেল আবিবের ক্ষমতার অন্দরমহলে এক দীর্ঘ স্তব্ধতা গ্রাস করেছিল। কিন্তু সেই নীরবতা ভাঙতে একদমই সময় লাগেনি। মুহূর্তের মধ্যেই তার রূপ নিয়েছে এক বিস্ফোরক ক্ষোভ আর চরম হতাশায়। ইসরায়েলি নীতি নির্ধারকদের বড় একটি অংশের কাছে এই চুক্তি কেবল সাধারণ কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার বুকে এক সরাসরি কুঠারাঘাত। মাসের পর মাস ধরে ইরান এবং তার মিত্রদের চিরতরে গুড়িয়ে দেওয়ার জন্য যে নিখুঁত সামরিক ছক সাজিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, হোয়াইট হাউসের এক চুক্তিতে সেই পুরো পরিকল্পনা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে রাজপথের বিরোধী দল সর্বত্রই এখন একটি সুর প্রতিধ্বনিত হচ্ছে যে ইসরায়েল আজ আগের চেয়ে অনেক বেশি দুর্বল ও একা। ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী বেজালেল স্মোটরিচ নিজের রাগ সংবরণ করতে না পেরে সরাসরি ঘোষণা করেছেন, এই চুক্তি কেবল ইসরায়েলের বিপর্যয় নয়, বরং পুরো মুক্ত বিশ্বের জন্য এক চরম কলঙ্ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল আমেরিকার কোনো অনুগত দাস নয়,
তারা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। একই রকম অবাধ্যতার সুর শোনা গেছে আরেক প্রভাবশালী মন্ত্রী ইতামার বেন গাবিরের কণ্ঠেও। তিনি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো আন্তর্জাতিক সমঝোতা বা আমেরিকার কোনো রক্তচক্ষু ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা কিংবা সিদ্ধান্ত গ্রহণকে এক চুলও বাধাগ্রস্ত করতে পারবে না। ইসরায়েলি সরকারের এই মরিয়া ও অবাধ্য আচরণের পেছনে রয়েছে এক গভীর নিরাপত্তার শঙ্কা। ইরান এবং লেবাননের রণাঙ্গনে যে বিধ্বংসের সামরিক অভিযান চলছিল তার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত হওয়ার আগেই ওয়াশিংটন এই চুক্তিতে সই করে বসেছে। ফলে এই অসমাপ্ত যুদ্ধের পুরো ব্যর্থতার দায়ভার এখন এসে পড়েছে নেতানিয়াহু সরকারের ওপর। অনেক রাজনীতিকই মনে করছেন দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্ররা আজ ইসরায়েলকে মাঝ দরিয়ায় একা ফেলে চলে গেছে, যা দেশের পররাষ্ট্রনীতিকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিল। ঠিক এই নাজুক মুহূর্তটিকে লুফে নিয়েছে ইসরায়েলের বিরোধী দলগুলো। নেতানিয়াহুর চরম ব্যর্থতা প্রমাণ করার জন্য তারা এখন মাঠে নেমে পড়েছে। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান তো প্রধানমন্ত্রীকে সরাসরি অসুস্থ এবং দুনিয়া থেকে বিচ্ছিন্ন বলে একহাত নিয়েছেন। তার দাবি, বিগত ৩ বছরের ভুল যুদ্ধনীতি এবং আমেরিকার সাথে সম্পর্কের এই ঐতিহাসিক অবনতি আজ ইসরায়েলকে বিশ্বমঞ্চে একঘরে করে ফেলেছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও একই সুরে সুর মিলিয়ে বলেছেন, এই অক্ষম সরকার দেশকে স্রেফ এক অন্তহীন যুদ্ধের চক্রে বন্দী করে রেখেছে। আমেরিকার সাথে হওয়া ঐতিহাসিক চুক্তির আড়ালে যে নোংরা চুরির খেলা চলছিল তার উপর এবার সরাসরি মহাপ্রলয়ঙ্করী আঘাত হেনেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গত রবিবার এক সমঝোতা স্মারক সই হওয়ার পর ওয়াশিংটন ভেবেছিল মধ্যপ্রাচ্যের সম্পদ লুট করার পথ হয়তো এবার পরিষ্কার। কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার বেআইনি তেল চুরি করার সময় তাদের বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়ে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে ইরান। এনবিসি নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তারা নিজেদের লাঞ্ছনার কথা স্বীকার করে জানিয়েছেন, রবিবারের চুক্তির পর থেকে প্রতি রাতে হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে লাগাতার ড্রোন ছুড়েছে ইরানের এলিট ফোর্স IRGC। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত এই নৌপথের ওপর যে একমাত্র তেহরানেরই একচ্ছত্র রাজত্ব, তা এই হামলার মাধ্যমে আরও একবার খোদাই করে দিল ইসলামী প্রজাতন্ত্র। তেহরানের নীতি নির্ধারকেরা ওয়াশিংটনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হোয়াইট হাউসের সাথে চুক্তি মানেই হরমুজের ওপর ইরানের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া নয়। এই কৌশলগত জলসীমা দিয়ে যদি আমেরিকাকে চলাচল করতে হয় তবে ইরানকে নির্দিষ্ট টোল বা কর দিয়েই বুক কাঁপিয়ে চলাচল করতে হবে। আর যদি টোল না দিয়ে চোরের মতো তেল চুরি করে পালানোর চেষ্টা করা হয় তবে IRGCর কামিকাজে ড্রোনগুলো মার্কিন জাহাজকে সাগরের বুকে জ্যান্ত কবর দিতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। মার্কিন কর্মকর্তাদের দাবি, IRGCর এই লাগাতার ড্রোন উৎক্ষেপণ হরমুজের মূল শিপিং লেন বা বাণিজ্যিক রুটগুলোকে সম্পূর্ণ অচল করে তুলেছে। মার্কিন সামরিক বাহিনী এই ড্রোনগুলো প্রতিহত করার জন্য নিজেদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করার দাবি করলেও প্রতি রাতের এই আকাশ ছোঁয়া আতঙ্ক তাদের ক্রুদের নার্ভাস ব্রেকডাউনের মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন এখন বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারীদের সাথে দিনরাত সমন্বয় করে নিরাপদ ট্রানজিটের চেষ্টা করছে, কিন্তু হরমুজের প্রবেশদ্বারে ওত পেতে থাকা ইরানি ড্রোন স্কোয়াড্রনের সামনে তাদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই এখন চরম হুমকির মুখে। প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই অনমনীয় ও আক্রমণাত্মক মনোভাব প্রমাণ করে দেয় যে হরমুজ প্রণালীর দখল ইরান কখনোই কোনো মূল্যে কারো হাতে ছাড়বে না। এটি কেবল একটি ড্রোন হামলা নয়, বরং এটি আমেরিকার সাম্রাজ্যবাদী দম্ভের বিরুদ্ধে তেহরানের এক প্রকাশ্য ইস্তেহার। ওয়াশিংটনকে চুক্তি করতে বাধ্য করার পর এখন সমুদ্রের বুকেও তাদের তেল চুরির মহড়া পণ্ড করে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।